সবাই গরম গরম খায়। দাও দাও নাও ওই যে রুটিটা নিয়ে আসো। ওই পাশে আছে, নিয়ে আসো। আজকে দুষ্টুকে একটু গরম গরম চা দিচ্ছি, একদম অল্প, রুটিটা দিয়ে ভিজিয়ে খাবে। দুধটা পুরো ঠান্ডা, এখনো গরম করা হয়নি, তাই দিয়ে আমি রোল করে দিই। রোল করে দিচ্ছি, ধর কাপটা ধর। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AM ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ হচ্ছে রবিবার, আজকে এখন বাজে হচ্ছে 9:20। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি, তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রবিবারের দিনটা একটু ব্যস্ততম দিন হয়, সারাদিন ব্যস্ততার মধ্যে কাটে, অর্ধেক সময় ভিডিওই করতে পারি না। যাই হোক, যতটা পারবো দেখানোর চেষ্টা করব। আর দুষ্টু এই তো বাচ্চা, ধর রুটিটা দিয়ে খা। রোল করে দিয়েছি, এটা দিয়ে এখন একটা রুটি খাবে। ওকে দেওয়া হয় না চা, তবে আজকে একটু দিলাম। আর বন্ধুরা দেখো, তো দেখো কালকে হচ্ছে বড়দিন, ঠিক আছে? তো তাই জন্য একটা কেক কিনেছি। দুষ্টু বললো কেক খাবে। তো এই কেকগুলো আমরা ছোটোবেলাতে খেয়েছিলাম, ছোটোবেলাতে খেতাম এই কেকগুলো। এই দেখো, দেখতে পাচ্ছ? সেরকম বেশি যে খুব দামি কেক সেটা না, কিন্তু বেশ ভালো লাগে এই কেকগুলো। তো একটা কেক নিয়েছি। দুষ্টু বলছিল সকালে খাবে, তো এখন আবার বলছে এখন খাবো না, কালকে বড়দিন আছে, কালকে খাবো। তো কালকে এই জিনিসটা কাটবো, সবাইকে দেবো আর খাবো আমরা, তাই জন্য কিনেছি, আজকে কিনেছি সকালে। তো এখন ভাত রান্না হয়ে গেছে। আজকে একটা কাণ্ড ঘটে গেছে, তোমাদের কাছে দেখানো হয়নি। তোমাদের দাদাভাই ভাত বসিয়েছে উনুনে, ভাত বসিয়েছে উনুনে, চাল দিয়েছে, মানে গ্যাসে হাঁড়িতে চাল দিয়েছে। দেওয়ার পরে ওর মধ্যে জল দেয়নি, না জল দিয়ে পুরো কাঠের জাল দিয়ে গেছে, পুরো নিচ থেকে চালটা পুরো পুড়ে লেগে গেছে। তো আজকে পুরো লাল 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 টাইপের পোড়া পোড়া ভাত হবে। তাই আমি বলছি আজকে সেন্ট বেরোচ্ছে খুব সুন্দর, এটা হচ্ছে আমাদের বিরিয়ানি। তো এটাই আজকে খাওয়া হবে। আজকে সকালবেলা ও কাজেও যাবে, তাই জন্য সকালবেলা তাড়াতাড়ি উঠে কাজকর্মগুলো করলাম, এখনও অনেক কাজ বাকি আছে। তো চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ধুলে ভালো হতো না, ধুলে মুছে দিলে। এটা হলো আমার যে আগের যে ফোনটা ছিল তার কভারটা, অনেক দিন খোলা ছিল, মানে বাইরে বার করা ছিল, বাইরে বলতে ঘরের মধ্যেই ছিল, কিন্তু আলমারিতে ভরা হয়নি বলে দেখো কত নোংরা পড়েছে। আর সারাক্ষণ ঘর পরিষ্কার করতে থাকি, তবুও যে কোথা থেকে ঘরে এত নোংরা জল হয় বোঝাই যায় না। তো অনেক দিন পর যখন ফোনটাকে হাতে পেলাম, মানে নিলাম যে ওই ফোনটার কভারটা পাল্টে দেবো, তখনই দেখো ঘরে এই ফোনের মধ্যে কত ধুলো পড়েছে। একটা ফোনের কভারটা ঘরের মধ্যেই ছিল, ঘরে এত নোংরা পড়ে যে খুব নোংরা হয়ে গেছে। তো দেখো এরপর চলে আসলাম ফুল তুলতে। আমার এখনও স্নান হয়নি, পুজো দিতে দেরি আছে, কিন্তু একটু সময় পেয়েছি বলে ফুলটাকে আগেই তুলে রেখে দিচ্ছি আর কি। তো এই সাদা ফুলটাকে দেখতে পাচ্ছ, তো আগের দিনও তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম পুজো দেওয়ার সময়, তবে তখন আমি নামটা জানতাম না, তবে আজকে আমি কিন্তু নামটা জেনে গেছি যে এটা কি ফুল। তো এটাকে বলে গোবিন্দ ফুল, আর আরেকটা সুন্দর নাম আছে কুঞ্জ ফুল বলে আর কি। আর এগুলোতে তো দেখেছোই আগে চন্দ্রমল্লিকা। তো দেখো মাঝে মাঝে অনেক দিন ধরে ফুটে আছে বলে না কিছু কিছু মনে হচ্ছে না হালকা নিচটা লাল লাল হয়ে গেছে। তো কি করব, এখন একটা দুটো করে ছিঁড়ে পুজো দিচ্ছি। কদিন পর তো এগুলো সব শুকিয়েই যাবে, তবে ছিঁড়তে একদমই মন চায় না, কারণ গাছে থাকলেই বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। পুরো গাছটা পুরো সাদায় সাদা ভরে থাকে আর কি। তো গাছের এই ফুলের ভিতরে দেখো দেখতে পাচ্ছ ছোট ছোট পিঁপড়ে হয়েছে, লাল পিঁপড়ে। জানি না ওই ফুলের মধ্যে ওরা কি করে, কি খায় বা কিসের জন্য থাকে সেটাও আমি ঠিক বলতে পারছি না, কিন্তু ফুলের ভেতরে এই পিঁপড়েগুলো প্রচুর আছে আর কি। তো দেখে নিচ্ছি পিঁপড়ে আছে কি না, তারপর প্লাস্টিকে ভরে রাখলাম। আর এই ফুলগুলোকেও তুলে নিচ্ছি, সিংহাসনে বেশ সাজাতে বেশ ভালো লাগে। তো এর নাম তো আমি আজকে জেনেই গেছি, কুঞ্জ ফুল বলে। আর আরেকটা নাম বলে গোবিন্দ ফুল, মানে এই ফুল গোবিন্দ রাধা গোবিন্দ যে হয় তার সেবাতে লাগে আর কি। যাই হোক, এবার দেখো জবা ফুল ফুটেছে গাছে, সেটাও তুলে নিলাম। আজ হচ্ছে রবিবার, আজকে দুষ্টুর আঁকা ক্লাস আছে। তো কি করব, সমস্ত কাজ সেরে এখন 11টা বেজে গেছে, তো ওকে আঁকতে দিতে যেতে হবে। তো দেখো রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে দুষ্টুকে আঁকতে নিয়ে যাব। তো ও রেডি হয়ে বাইরে চলে গেছে, ব্যাগটা আমাকে নিয়ে আর কি যেতে হবে।
তো দেখো চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে দুষ্টুকে দিয়ে। এবার দেখো বিছানাটা তুলে নিচ্ছি। বিছানা যে চাদরটা ছিল সেটা না একটু নোংরা হয়েছে, তো তাই জন্য তুলে নতুন একটা চাদর পেতে নিচ্ছি। নতুন বলতে এই চাদরটা তোমরা দেখেইছো, তো ব্লু কালারের যে চাদরটা আমি পাতি, তো সেটাই কাঁচা ছিল, সেটাই গিয়ে পেতে নিচ্ছি। আর সত্যি কথা বলতে সিনথেটিক চাদর পাতার থেকে না আমার গরমকাল বলো শীতকাল বলো সুতির চাদর পাততে আমার খুব বেশি ভালো লাগে, মানে শুয়ে বসে আরাম পাওয়া যায় আর কি। তো চলো বিছানাটা তুলে নিচ্ছি। এখনও রান্নাবান্না সেরকম কিছুই হয়নি। আর আজকের ভিডিওটাতে হয়তো রান্নাবান্না কিছু তোমাদের কাছে শেয়ার করতে পারবো না, কারণ আমি অনেকটা লেট করে রান্না করেছি। তখন রান্না মানে করে সেরে উঠে খেয়ে দিয়ে 4টে বাজে তখন। তো চলো দেখো পুজো দিয়ে ফেলেছি, আর পুজো দেওয়া হয়ে গেছে আর কি। আর দেখো সেই ফুলগুলো যেগুলো গোবিন্দ ফুল বলছে, মানে কুঞ্জ ফুল, তো সেগুলো দিয়ে সাজিয়েছি। আর আজকে কিন্তু এত ফুল ফোটেনি, তোমরা ফুল যখন তুলেছিলাম তখন তোমরা দেখেছো। তো যে কটা ফুল ফুটেছিল এটা হচ্ছে তার আগের দিনেরও কিছু ফুল ছিল, একদম পুরো টাটকা ফুলগুলো, কিন্তু একদিনে শুকায় না। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এই কিছুক্ষণ আগে খেয়ে দিয়ে রেডি হলাম। এখন আমরা একটু ঘুরু করতে যাবো। তো সাইকেল নিয়ে যাচ্ছ? এই দেখো রেডি হয়েছে, দুষ্টুকে একটুখানি নিয়ে ঘুরতে যাবো। এই জায়গাটা বন্ধ বাবা, এটা বন্ধ দরজাটা। এই দেখো তোমাদের রোজই দেখাই ফুলগুলো। উফ হাঁপিয়ে গেছি। আর আজকে রান্না করেছি, তোমাদের কাছে বলিনি কি রান্না করেছি, কিন্তু কপি পাতা বাটা করেছি। কপি পাতা বাটাটা না এত ঝাল হয়েছে কি বলবো। খেয়েছি আমি আর দুজনে মিলে কান্না করেছি বসে বসে, কিন্তু ভালো হয়েছিল খেতে। কান্না করলে কি হবে, খুব সুন্দর হয়েছিল খেতে। তো খেয়ে বাসন টাসন মাজলাম, মেজে এখন বেরোবো। তো এখন কটা বাজে? 4টে বেজে গেছে, 4:30 বাজে। তো চলো একটু ঘুরু করে আসি। তো বন্ধুরা দেখো মাঠে চলে এসেছি, আর এখানে সব মাঠে ভর্তি সবাই খেলা করছে, মাঠ ভর্তি লোক। শীতের কালে বেশ খেলা করছে, বেশ ভালো লাগছে। আর এখানে দেখো দুষ্টু তার বাবার সাথে খেলা করছে, পাপার সাথে খেলা করছে দুষ্টু। এই যে এখন মোটামুটি ব্যাডমিন্টন খেলা শিখে গেছে। তো যাই হোক, আজকে টাইম পেয়েছি ওকে আনার জন্য, মানে খেলার জন্য, খেলতে আনার জন্য আর কি। তো খেলছে। ওয়াও, হ্যাঁ গুড বয়, খুব সুন্দর। কি হলো, খারাপ হয়ে গেল? অনেক দিন পর হাতে এই ব্যাডমিন্টনটা ধরলাম। যখন বিয়ের আগে যখন খেলতাম, মানে ছোট ছিলাম যখন স্কুলে পড়তাম তখন খেলতাম, বেশ ভালো লাগতো খেলতে। এখন কিন্তু আগের থেকে আমি মানে আগের তুলনায় অনেকটাই মোটা হয়ে গেছি। তো আমাকে দেখলেই বুঝতে পারছো কতটা আমি মোটা হয়েছি। আগের মতন অত দৌড়ঝাঁপ করতে পারিও না আর কি, তবে চেষ্টা করলে অবশ্যই পারবো আগের মতন, মানে আগের মতনই দৌড়াতে আর কি। তো বাড়িতে থেকে কাজকর্মের মধ্যে দিনটা কেটে যায় বলে আর দৌড়ঝাঁপটা করা হয় না। তবে আজকে অনেক দিন পর এইভাবে খেলতে আমার খুব বেশ ভালো লাগছিলো। মনে হচ্ছিলো মাঝে মাঝে যদি এসে খেলতে পারতাম, অন্তত শরীরটা হয়তো একটু ঝরতো। যাই হোক, তো চলো আজকে দিনটা তোমাদের এইভাবেই শেয়ার করছি, দেখতে থাকো। আর এই মাঠটা এতটাই বড়, বেশ ভালো লাগছে। দাঁড়া 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 দাঁড়া, এক সাইডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, এটা হয়ে গেছে। ওই ভিডিও তুলছে, ভিডিও তাই তো জুম হচ্ছে। তো এখন একটা মেয়ের গলার আওয়াজ শুনতে পাচ্ছ যে ফটো তুলে দেবো। তো আমাদেরকেই বলছিল কথাটা, আর আমি বলেছি যে না না, আমি এখানে ভিডিও করছি, আমি তুলে নিতে পারবো। তার কারণ আমি একদম দেখো গ্রিলের বাইরে একদম মাঠের পাশে দাঁড়িয়েছিলাম, আর মন্দিরটা অনেকটাই ভেতরে ছিল। তো ভেতরে মেয়েটা বসেছিল, তো আমাকে বলছিল যে ফটো তুলবে জিজ্ঞেস করছিল। যদি ফোনটা দিয়ে দিতাম, দেখো এখনকার দিনে কাউকে কিন্তু বিশ্বাস করা যায় না, তো দিয়ে দিলে হয়তো নিয়ে চলেও যেতে পারতো, কিংবা এই মন্দিরে না নিয়ে যাক, এইভাবে কিন্তু অন্য জায়গাতে গেলেও ধরো ট্রেনের মধ্যে কেউ বললো যে আমাকে একটু ফোন দাও, আমি একটু কল করব, তখন দিয়ে দিলে কিন্তু হয়তো ফোনটা নিয়ে চলেও যেতে পারে। তো একটুখানি সাবধানতা আমাদের তো থাকতেই হবে। তো চলো যাওয়ার সময় চপটা কিনে নিচ্ছি, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই, গুড নাইট।